আলু আর পাউরুটি ঝটপট বিকেলের নাস্তা তৈরি। একটু ভিন্নভাবে যারা স্ন্যাক্স তৈরি করতে পছন্দ করেন আজকের রেসিপি খুব ভালো লাগবে। আলু আর পাউরুটি তো আমাদের বাসায় সবসময় থাকে। রেসিপি দেখে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। একটু সসের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আশা করছি আজকের স্ন্যাক্স রেসিপি ভালো লাগবে সবার কাছে। চলুন তাহলে ঝটপট তৈরি করতে থাকি। এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি এখানে 4টা সিদ্ধ আলু নিয়েছি। তারপর 2টা কাঁটা চামচ নিয়ে আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। চাইলে হাতেও করে নিতে পারেন। তারপর এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি চাঁদ মশলা। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নেওয়া ওইটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। একটা টমেটো কুচি করে নেওয়া ওটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা ঝালটা বেশি খেতে পছন্দ করেন চাইলে এখানে অল্প একটু মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আবার চাইলে অল্প একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। তারপর এখান থেকে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। তো আমার এখানে সবগুলো বল বানানো হয়ে গেছে। আজকের স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য আমাদের পাউরুটি লাগবে। আমি এখানে 6-7 পিসের মতো পাউরুটি নিয়েছি। সাইডের যে ব্রাউন অংশটা আছে ওইটা কেটে নিতে হবে, তা না হলে কিন্তু আমাদের স্ন্যাক্সের যে বলগুলো তৈরি করব ওইগুলো তৈরি করতে গিয়ে একটু ঝামেলায় পড়তে হবে। অবশ্যই সাইডের ব্রাউন অংশটা কেটে নিতে হবে। তারপর একটা প্লেটে পানি নিয়ে নিচ্ছি। পাউরুটি স্লাইসটাকে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি। যখন ভেজানো হয়ে যাবে তারপর হাত দিয়ে চেপে বাড়তি যে পানিটা আছে ওটা ফেলে দিতে হবে। দেখতে এখন অনেকটাই একটা রুটির মতো হয়ে যাবে। মাঝখানে আলুর বলটা দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে। তো আমার এখানে একটা বল বানানো হয়ে গেছে আর একইভাবে আজকে সবগুলো বানিয়ে নিচ্ছি। তারপর মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর এগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। আলুর এই পুরটাকে খুব ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করে নিতে হবে। তারপর এই বলগুলোকে চুলার আঁচ মাঝারি রেখে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে কালার চেঞ্জ হতে শুরু করেছে, ঠিক ওই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। আর বেশি সময় লাগবে না এই স্ন্যাক্সগুলো ভাজা হতে, কারণ পাউরুটি কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। তো চুলার আঁচ মাঝারি রেখে একটু সময় নিয়ে ভাজতে চেষ্টা করবেন, তাহলে এই স্ন্যাক্সগুলো খেতে খুব ভালো লাগবে। যখন এরকম লাল হতে শুরু করেছে ঠিক ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তো ঝটপট বিকেলের একটা স্ন্যাক্স কিন্তু তৈরি হয়ে গেছে। এখন শুধু গরম গরম সসের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আজকের স্ন্যাক্স রেসিপিও ভালো লেগেছে। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।